আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি ইনশাআল্লাহ। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বিদেশের যে গার্মেন্টসের যে ভিসাগুলা এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। যদি ভালো লাগে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে গার্মেন্টস ভিসা কোন কোন দেশে যাওয়া যায় এই বিষয়ে আজকে কিছু কথা বলবো। যদি আপনি গার্মেন্টস ভিসায় বিদেশ যেতে চান তাহলে অবশ্যই গার্মেন্টসের কাজ জানা থাকতে হবে এবং ভালোভাবে দক্ষ অপারেটর হইতে হবে এবং সুইং বা অথবা অন্য সেকশন যেগুলো আছে সব সেকশনের কাজ জানতে হবে। আমাদের গার্মেন্টস ভিসায় আমাদের বাঙালি যারা আছি আমরা গার্মেন্টস ভিসায় বাইরে যাইতে চাই এমন যারা লোক আছে তারা অবশ্যই কান্ট্রিগুলো জানা থাকলে অবশ্যই যে কোনো একটা কান্ট্রিতে ঢুকতে পারবেন। যেমন যেহেতু আপনারা মরিশাসের ভিসা যেহেতু বন্ধ, সেক্ষেত্রে আপনারা মরিশাসের জন্য একটু যদি মনে করেন যে মরিশাসে আসবেন, সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে গভর্নমেন্ট কতদিন পরে মরিশাসের ভিসাটা খুলবে, তারপরে আপনি মরিশাসের ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর এখন যেহেতু মরিশাসের ভিসা বন্ধ, সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আপনি অন্য কান্ট্রিতে যাবেন তাহলে অন্য জায়গার যে ইয়াগুলো আছে, এজেন্সিগুলো আছে, ওদের সাথে যোগাযোগ করেন। যেমন ধরেন মালয়েশিয়াতেও মোটামুটি গার্মেন্টস সেক্টরের লোক নেয়। তারপরে আপনার জর্ডানে তো অনেক ধরনের বাঙালি এখানে কাজ করে। তারপরে আপনার কিরগিজস্তান আছে, তারপরে আপনার বাহারান আছে, অনেকগুলো কান্ট্রি আছে। যেমন এই কান্ট্রিগুলোতে যদি আপনি যেতে চান গার্মেন্টস ভিসায় তাহলে অবশ্যই আপনি যেতে পারেন। যেমন জর্ডানে যাইতে হলে মিরপুর 1 নম্বরে যেমন মিরপুর 1 নম্বর টেকনিক্যাল যেরকম আছে ওই জায়গায় যেহেতু ইন্টারভিউ হয়, সেক্ষেত্রে আপনারা ওই জায়গায় যেয়ে যোগাযোগ করতে পারেন। ওই জায়গায় গেলে আপনারা হয়তো দেখাবেলার কথাবার্তা বইলে দেখতে পারেন যে জর্ডানে এখন ছেলে মেয়ে কীরকম যাইতেছে। যদি আপনার মনে হয় যে আপনি গার্মেন্টস ভিসায় প্রবাসে যাবেন তাহলে অবশ্যই এই ধরনের যে সেক্টরগুলো আছে বাংলাদেশে, এই সেক্টরগুলোর সাথে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ ভালো মনে হলে অবশ্যই যাইতে পারবেন। আর যাওয়ার আগে একটা জিনিস মাথায় রেখে যাবেন, আপনি কাজ শিখে প্রবাসে যাবেন। যে কোনো কাজেই যান না কেন, আপনি প্রবাসে যাইতে হলে অবশ্যই কাজ জানা থাকতে হবে। কাজ না জানি প্রবাসে গেলে সমস্যা, আপনারই কষ্ট হবে। তো কাজ জানি না যদি আপনি প্রবাসী হইতে পারেন তাহলে কখনোই আপনি কষ্টের সম্মুখীন একটু কমই হবেন। আপনারা যারা এই চ্যানেল থেকে মরিশাসের ভিডিওগুলো দেখেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা আগের মতো আবারও সচ্ছল করার জন্য সবাইয়ের কাছে সহযোগিতা কামনা করছি। আমি অবশ্যই আপনাদের মাঝে আবারও নতুন আপডেট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আবারও ভালো যে মরিশাসের সুন্দর জায়গাগুলো আছে এগুলো নিয়ে ভিডিও করে দেখানোর চেষ্টা করব কোথায় কী আছে। আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, একটা চ্যানেল যখন ডাউন হয়ে যায় তখন কিন্তু ওই চ্যানেলটার আর কোনো কাজ করে না। এখনকার যে ভিডিওগুলো আমি সারি 100-150 উপরে ভিউ হয় না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই চ্যানেলটারে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন, একটা কপি লিঙ্ক করে যাবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আবারও আগের মতো হবে। আপনাদের কাছে এইটা রিকোয়েস্ট। আর যদি মনে করেন যে শিমুল ব্লগ 65 থেকে আমাদের কোনো কাজে আসে না, তাহলে অবশ্যই আপনি না দেখলেও কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।